করতেন, আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আপনি আমাকে ধন সম্পদ টাকা পয়সা দিয়েন না, ধন দৌলত দিয়েন না, আমি গরিবী হালাত পছন্দ করি। যে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামাজ আদায় করে মসজিদ নববী থেকে বের হয়ে ঘরে চলে গেলেন। আসরের নামাজ আদায় করে ঘরে চলে গেলেন। মাগরিব আদায় করে ঘরে চলে গেলেন। এশার নামাজ পড়ে নবীজি ঘরে চলে গেলেন। হঠাৎ করে নবীজি আমার পরের দিন যোহরের নামাজের সময় নবীজি আমার একটি গাছের মধ্যে হেলান দিয়ে বসে আছেন। আল্লাহর নবীর প্রধান সাহাবী সিদ্দিক আবু আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থরথর করে কাঁপতে কাঁপতে আমার নবীজির দরবারে আগমন করলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনার কদমে আমার জীবন কুরবানি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যে আবু বকর, ওমর, ওসমান আলী তারা দুনিয়ার সার্টিফিকেট পেয়েছেন। তারা আমার নবীজির কাছে গিয়ে কত আদবের সাথে কথা বলেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাকতে বলে, আবু বকর আপনি এভাবে থরথর করে কাঁপতেছেন কেন? হযরত আবু বকর ডাকতে বলেন, সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন হয়ে গেল আমার ঘরের চুলায় আগুন জ্বলে না গো নবী। ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে গেছি। সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে আপনার কাছে এসেছি। আবু বকরের দুঃখের কথা বলতেই দেরি হয় নাই। হযরত ওমর কাঁপতে কাঁপতে আমার নবীজির সামনে হাজির হয়ে হযরত ওমর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাইয়্যিদিনা রাসূলুল্লাহ, নবী গো আপনার কদমে আমাদের জীবন কুরবানি। আমার নবী ডাকতে বলে, আবু বকর আপনি থরথর করে কাঁপতেছেন, ওমর থরথর করে কাঁপতেছে আর কাঁদতেছে, কারণ কি? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আজকে 3 দিন আমার ঘরের চুলায় আগুন জ্বলে না। আল্লাহু আকবার। আবু বকর 3 দিন খায় না, ওমর 3 দিন খায় না। আমার নবীজি চোখের পানি রাখতে পারলেন না, ঝর্ণার মতো ঝরঝর করে কাঁদতে শুরু করলেন। ডাক দিয়ে বলেন, আবু বকর, ওমর আপনারা 3 দিন খান না। আমার নবীজি গায়ের চোপাটা উপরের দিকে উঠাইয়া পেট খালি করে দেখালেন, এরে আবু বকর, এরে ওমর, আমার পেটে দেখো 3টা পাথর বেঁধে রেখেছি। আমি নবী খাই না, 7 দিন হয়ে গেছে। আমি নবী খাবার খাই না, 7 দিন হয়ে গেছে। হযরত আবু বকর থরথর করে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেলেন। নবীর করুণ অবস্থা দেখে হযরত ওমর পড়ে গেলেন। আমার নবী ডাকতে বলেন, আবু বকর, ওমর মন খারাপ করবে না, মন ভেঙে পড়বে না, দাঁড়ান দাঁড়ান, চলেন আমরা আমার সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাব। বলেন সুবহানাল্লাহ। দিনের নবী আবু বকর ওমরকে সঙ্গে নিয়ে হযরত আবু আইয়ুব আনসারীর বাড়ির আঙ্গিনায় গিয়ে দিনের নবী করুণ সুরে ডেকে বলে, আবু আইয়ুব রে আবু আইয়ুব। আমার নবীর পরিচয় টুকরা সাহাবী আবু আইয়ুব আনসারী ঘর থেকে দৌড়ে আসলেন। আরে এত মধুর ডাক, এত সুন্দর ডাক আমার দিনের নবী ছাড়া আর কারো হইতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। দিনের নবীর ডাক শুনে আবু আইয়ুব আনসারী দৌড়ে নবীজির কাছে আসলেন। এসে দেখেন নবীজির শরীরটা দুর্বল। হযরত আবু বকর দুর্বল, ওমর দুর্বল। আমার নবী ডাকতে বলল, আবু আইয়ুব রে, আমার সাহাবীরা 3 দিন খায় না, আমার সাহাবীদের কি তুমি মেহমানদারি করতে পারবে? বলেন সুবহানাল্লাহ। দিনের নবী তারপরে নিজের কথা বলে না, আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে ইসলাম।
ভাইয়েরা বন্ধুরা, দিনের নবী কথা বলার পরে হযরত আবু আইয়ুব আনসারী ঘরের ভিতরে ঢুকে ডাক দিয়ে বললেন, বেগম বেগম গো, তোমার বড় নসিব ভালো, তোমার বড় ভাগ্য ভালো, আজকে আমার ঘরে এমন 3 জন মেহমান আগমন করেছে। বেগম গো, এমন 3 জন মেহমান আমার ঘরে আগমন করেছে গো বেগম। আল্লাহর জমিনের উপরে আকাশের নিচে এত বড় দামি মেহমান আর হয় না। আমার নবীজি সাহাবী আবু আইয়ুব আনসারী একটি বকরি জবাই করে দিয়ে স্ত্রীকে বললেন, বেগম তুমি রুটি বানাও আর বকরির গোশতগুলি পাক করো, ভুনা করো, আমি একটু খেজুর বাগান থেকে আসি। আবু আইয়ুব আনসারী খেজুর বাগানে চলে গেলেন। এক ঝাড় খেজুর কেটে এনে দিয়ে নবীজির সামনে দিয়ে বললেন, হুজুর আপনি খান, সাহাবীদেরকে দেন। আবু বকর ভাই, ওমর ভাই নবীজিকে নিয়ে খেজুর খান। খেজুর খেতে খেতেই রুটি গুণাগুস্ত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন, পাঁচশাত হয়ে গেছে। হযরত আবু আইয়ুব আনসারী রুটি আর গুণাগুস্ত আমার নবীজির সামনে এনে হাজির করে দিলেন। আমার নবীজি রুটিতে হাত দেয় না, গুণাগুস্তের মধ্যে হাত দেয় না। আবু বকর ওমর ক্ষুধার যন্ত্রণায় অস্থির, কিন্তু রে আমার নবীজি খাবার না খাইতে সাহাবীরা কোনদিন খাবারে হাত দিতে পারে না, কারণ এটা চূড়ান্ত বেয়াদবি হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ বলেন। ডিসিপ্লিন অফ লাইফ, ক্যালিফ অফ ইসলাম, সবচেয়ে উত্তম, সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে শ্রেষ্ঠতম আদর্শ, সবচেয়ে সুন্দরতম মডেল আখিরি নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর নবীর সাহাবীদের ধরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, সেই নবীজি শিক্ষা দিয়ে গেছেন আমাদেরকে মুরব্বিদেরকে ফেলে খেতে নাই। কিন্তু আমাদের দেশে আজ থেকে 30 বছর আগে আমরা দেখছি জিহাবত হলে আলেম ওলামা ছাড়া জিহাবতের খাবার খায় নাই। এখন কি করে, হুজুরদের আগেই 2-3 পেজ খাওয়া যায়। কুরআন চাইল বাতেও বলে, এই বুড়ার যে দূর আওয়াজ আমরা সব দিনে মিলে দূর আওয়াজ হয় না। আল্লাহু আকবার বলেন। আমার আলোচনা সংক্ষেপ করছি। আমার নবী সাহাবী রুটি গোশত সামনে দিলেন, নবীজি হাত দেয় না। আবু বকর খেতে পারে না, ওমর খেতে পারে না। আবু আইয়ুব আনসারী যাইয়া নবীজির কানের সঙ্গে মুখ লাগিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী না খাইলে আবু বকর ওমর জীবন গেলেও খাবার খাবে না। আবু আইয়ুব আনসারী কানের সাথে মুখ লাগিয়ে বলল, আবু আইয়ুব রে, আবু আইয়ুব কেমন করে আমার পেটে আমি রুটি গুণাগুস্ত দেই। আমার মা ফাতেমা আজ প্রায় 1 সপ্তাহ ধরে চুলার মধ্যে আগুন ধরে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কয়েকটা রুটি, কয়েকটা গোশতের টুকরা একটা রুটির মধ্যে পেঁচাইয়া আবু আইয়ুব আনসারীর হাতে তুলে দিলেন। আবু আইয়ুব রে, আমার মা ফাতেমার বাড়িতে রুটি গোশত পৌঁছায়া দাও। আবু আইয়ুব আনসারী ফাতেমাতুজ জাহরার জন্য রুটি নিয়ে গোশত নিয়ে রওনা করলেন। আমার নবীজি খাবারে হাত দিলেন, আবু বকর ওমরকে নিয়ে খাবার খাইলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একজন পাওয়ারফুল নবী আমরা দুনিয়ার জমিনে পেয়েছি, যিনি সামনের দিকে তাকাইলে, সামনের পূর্ব দিকে তাকাইলে আল্লাহ তাআলা তার দৃষ্টি শক্তিকে পূর্ব প্রান্ত পৃথিবীর শেষ প্রান্ত নিয়ে পৌঁছে দিতে পারেন। সুবহানাল্লাহ। পশ্চিম দিকে তাকাইলে পৃথিবীর পশ্চিম প্রান্ত, যেখানে সূর্য অস্তমিত যায় সেখানে নিয়ে পৌঁছাই দিত। মাটির দিকে তাকাইলে সপ্তম জমিন ভেদ করে আল্লাহর ওই পাতাল পারের অপর প্রান্ত নিয়ে পৌঁছাই দিত। আকাশের দিকে তাকাইলে সপ্তম আকাশ ভেদ করে আল্লাহর নবীর দৃষ্টি শক্তিকে আল্লাহ তাআলা আরশ আজিমে পৌঁছে দিতে পারেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম বিমাগফিরাতাও ওয়া আজরুন
কাবির বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইন্নাল্লাযীনা নিশ্চয়ই ইয়াশাউনা আমি আল্লাহ যাকে পছন্দ করি লাইক করি সিলেক্ট করি নির্বাচিত করি বিল গায়বি লাহুম আমি তাদেরকে ক্ষমা করে দেই ওয়া আজরুন কাবীর আমি আল্লাহ তাদেরকে মহা পুরস্কার দেই বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা আমার শেষ কথা হলো আল্লাহর কোরআন থেকে বলছি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই কি চাই না? এটা হাত তুলে তুলে আল্লাহকে দেখা নারে তাকবীর নারে রিসালাত হাত নামান। এরপরে কথা হচ্ছে কি আজরুন কাবীর আমরা আল্লাহর কাছে পুরস্কার চাই আল্লাহ আমাদেরকে মহা পুরস্কার দান করবে সে পুরস্কার চাই কি চাই না? কে কে চান হাত তুলে করেন আল্লাহু আকবার। ওলিয়া উলিয়া যেখানে ওলিয়া উলিয়া যেখানে আহলে সুন্নাত যেখানে নারে তাকবীর নারে রিসালাত। আমার সমাপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করলাম। বেঁচে থাকলে দেখা হবে আবার ইনশাআল্লাহ মাঠে ময়দানে, মরে গেলে যেন দেখা হয় হাসরের মাঠে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু। হ্যালো, আলহামদুলিল্লাহ। আমরা আন্তরিকভাবে দুঃখিত। হুজুর অত্যন্ত চমৎকার ও সুমধুর কণ্ঠে, অত্যন্ত সুললিত কণ্ঠে, মধুর কণ্ঠে ওয়াজ করতেছিলেন। আমরা অনেক বক্তা রয়েছে, আমরা সুযোগ করতে পারি নাই। ইনশাআল্লাহ আশা করি ভবিষ্যতে আমাদের অনেক প্রোগ্রাম হবে।